বাসর রাতে ঢুকলাম, ঢুকেই দেখছি আমার বিবি সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আমি মনে মনে ভয় হলো যে আমার বিবি বোধহয় বিয়েতে রাজি নাই, আমার শ্বশুর জোর করে বিয়ে দিয়েছে। আমি বিবিকে বললাম, বিবি দেখো, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে স্পর্শ করব না, ভয়ের কোনো কারণ নেই। তুমি কাঁদবে এটা আমি মেনে নিতে পারি না। শোনো, যদি তোমার আমাকে অপছন্দ হয়, বিয়েতে রাজি না হও, অসুবিধা নাই, আমি তোমাকে সুযোগ করে দিব, তোমাকে আমি স্পর্শ করব না। বিবি সিজদা থেকে উঠে চোখের পানি ফেলে বলছেন, স্বামী, আপনার প্রতি আসলে নারাজি হওয়ার কোনো কারণ নেই। আপনার দিনদারিত্বের প্রশংসা পুরো এলাকা জুড়ে আছে, আমার বাবা অনেক প্রশংসা করেছেন। বলতে গেলে আমি আপনার যোগ্য নই। আরে বিবি কি বলো, তোমার রূপ, গুণ, অর্থ, সম্পদ সবই তো আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তুমি কেন আমার অযোগ্য হবে? বরং আমি তোমার অযোগ্য না স্বামী, আপনি আমার যোগ্য, আমি আপনার যোগ্য নই। কেন বিবি এই কথা বলছো? স্বামী, আমি জানি এখন বললে আপনি আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিবেন, পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারবে না। বিবি, স্বামী, আমি যদি পারতাম কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছি, আপনার কাছ থেকে গোপন রাখতাম, কিন্তু স্বামী, আপনার কাছ থেকে গোপন রাখা সম্ভব নয়, এজন্যই বলতে বাধ্য হচ্ছি। বিবি বলো কি হয়েছে? আমি কসম করে বলছি, আমি তোমার সম্মান রক্ষা করব, তোমার পরিবারের সম্মান রক্ষা করব, কোনো সমস্যা থাকলে বলো, আমি আমানত রক্ষা করব। স্বামী, আমি আসলে এত খারাপ নই, যে কোনোভাবে প্যাচে পড়ে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি এবং সেই সম্পর্কের মাধ্যমে আমার পেটে একটা অবৈধ সন্তান জন্ম নিয়েছে। স্বামী, বিশ্বাস করেন, আমি এতটা খারাপ নই, প্যাচে পড়ে গিয়েছি। আর এই যে পেটের সন্তান, তারও কোনো দোষ নেই। আমি পারি না আত্মহত্যা করতে, কারণ ইসলামে আত্মহত্যা হারাম। পারি না মা বাবাকে জানাতে, মা বাবা তো বেহুশ হয়ে হার্ট করবে। স্বামী, জানি আপনিও মেনে নিতে পারবেন না, কিন্তু কি যে করব তাও আমার জানা নাই। সে লোকটা বলছে, হুজুর, আমি যখন শুনলাম আমার বিবির পেটে আরেকজনের অবৈধ সন্তান, আসমান